আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হয়ে সম্পদের পাহাড় গড়েছেন রাজশাহী ৩ আসনের সাবেক সংসদ সদস্য আইন উদ্দিন। ১০ বছরের ব্যবধানে প্রায় ১৪ লক্ষ টাকা থেকে শত কোটি টাকার মালিক হয়েছেন। স্ত্রী সন্তানদেরও বানিয়েছেন কোটিপতি। এলাকাবাসী জানায় জমি দখল করাই ছিল এই সংসদ সদস্যের আয়ের প্রধান উৎস। সংসদ সদস্যদের দ্বারা রাজনীতি কলুষিত হওয়ায় জনগণ রাজনীতিবিদদের উপর আস্থা হারাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। রঞ্জু মাহমুদের ক্যামেরায় ও মতিউর মুর্তজার তথ্যে ডেস্ক রিপোর্ট। রাজশাহীর মোহনপুর উপজেলার চককৃষ্ণপুর গ্রামের কৃষক আব্দুস সামাদ নিজের জমিতে চাষাবাদ করে সংসার চালাতেন। আইন উদ্দিন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিলকুমারী বিলের তার ৮৬% আবাদি জমিতে না জানিয়েই জোর করে পুকুর খনন করেন। পুকুর খনন করার দীর্ঘদিন পর হুমকি দিয়ে নামমাত্র মূল্যে জমি লিখিয়েও নেন। জমির শোকে অসুস্থ হয়ে তিনি এখন প্রায় শয্যাশায়ী। বাবলু চেয়ারম্যান আর ওই আফাজ মাস্টার আর এই ভুলু এরা তিনজন একদিন আসছিল, আসা বললে আপনার জমি দেওয়া হবে, আপনারা দেন জমি। তো না, আমরা জমি দিব না। জমি যখন কাটা লিছে তখন আমার জমি আপনি ঢুসে গেছে, হ্যাঁ, যা পুকুরি হয়ে গেছে। শুধু আব্দুস সামাদের জমিই নয়, পুরো বিলকুমারী বিল দখল নিয়ে শত কোটি টাকার মালিক হয়েছেন আইন উদ্দিন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ভুক্তভোগীরা জানান জমির মালিককে না জানিয়ে পুকুর খনন করা হতো। নিষেধ করতে গেলেই আইন উদ্দিন ও তার ক্যাডার বাহিনী হুমকি দিত। পরে নামমাত্র মূল্যে জমি লিখে দিতে বাধ্য করা হতো। এছাড়া কৃষি পার্ক প্রতিষ্ঠান নামে উন্মুক্ত জলাশয়ে মাছ ধরতে দিতেন না স্থানীয়দের। বিলের মাঝে গড়ে তুলেছেন 3 তলা অট্টালিকা, যা জলসা ঘর হিসেবে পরিচিত। আমরা পুকুর কাটবো, এমবি সাহেব কাটবে, দেখেন ডাঙ্গাপাড়া জমি তো ওই পুকুর থেকে ওখান থেকে ভাত হয়। চলাকালীন লিফট বন্ধ করে ফেলে তারা। বিল আগে উন্মুক্ত ছিল, আইনউদ্দিন এমপি আসার পরে সেটা বন্ধ করে দিছে। এমপি যে বিল্ডিং করছে, বিল্ডিং এর পাশে জমিটা ছিল এবং এই জমিটা আমাদেরকে না জানাই তারা দিঘি কাটে ফেলছে। বৈধ কাগজপত্র সহ অভিযোগ করলে প্রকৃত মালিককে জমি ফিরিয়ে দেয়া হবে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদেরকে বলেছি আপনারা অভিযোগ দেন, আমরা মামলা নিয়ে আপনাদের বাড়ি এবং জমি আপনাদের উদ্ধারের জন্য যেটা সেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বিশ্লেষকদের অভিমত, সংসদ সদস্যরা জমি দখল লুটপাটের মাধ্যমে রাজনীতিকে কলুষিত করায় জনগণ রাজনীতিবিদদের উপর আস্থা হারাচ্ছে। যেসব সংসদ সদস্যরা এই ধরনের প্রবণতা করে রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছে তাদেরকে আমি চরমভাবে নিন্দা জানাই। এই সব রাজনীতিবিদের কারণে বাংলাদেশের সাধারণ জনগণের মনে রাজনীতিবিদদের উপর আস্থা সম্পূর্ণভাবে উঠে গেছে। রাজনীতিকে জনকল্যাণ ও জনগণের সেবক হওয়ার হাতিয়ারে পরিণত করতে ভোটাধিকার নিশ্চিত করতে হবে বলে জানান এই বিশ্লেষক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।